দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারলো পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মনোয়ারা শব্দ করে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বু, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়া করতে হবে কেন? একবার যেহেতু রাজি হয়েছে বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন, আহা তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমন বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গায় কল দেয়। তারেক খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু দোনামোনা করেছিল। পরে মনোয়ারা যুক্তির কাছে হেরে গিয়ে খুশি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গা রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝা বা শোনার মতো একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। এরপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টায় বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন। তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতো তেতু লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট! ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে উঠে। মা বাবা এই মেয়েকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখলো তার মা